তথাকথিত সেই শায়েখ আহমদুল্লাহ কে তথাকথিত সেই শায়েখ আহমদুল্লাহ সে নবী পাকের 40 বছর বয়সে নবী পাকের নবুয়তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগেকার জীবনটাকে সে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে দেখেছে। এমনকি সে নবুয়তের 40 বছর আগ থেকে নবী কার্যক্রম নবী পাকের জীবন জিন্দেগিকে সে অস্বীকার করেছে। বলুন নাউজুবিল্লাহ। কারণ আপনার আমার নবী এমন একজন নবী, যাই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের সম্মান আজমত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ থেকে বুলন্দ করে দিয়েছেন। নবী পাকের সৃষ্টি, নবী পাকের নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যখন কোনো অস্তিত্ব ছিল না, আদম নবীরও যখন কোনো অস্তিত্ব ছিল না, কারো যখন কোনো অস্তিত্ব ছিল না, তার চাইতে হাজার হাজার বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাকের নূর মুবারককে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের জীবন জিন্দেগি আমাদের জন্য উত্তম আদর্শ। নবী পাকের সম্মান, নবী পাকের সব কিছু আমাদের জন্য উত্তম শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধুর সম্মানকে আমি বুলন্দ করেছি, উঁচু করেছি। আমার বন্ধুর সম্মান, আজমত, ইজ্জত, মর্যাদাকে আমি রাব্বুল আলামিন বুলন্দ থেকে বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের নূর মুবারক, নবী পাকের নূর মুবারক থেকে গোটা জাহানের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। নবী পাকের নূর মুবারককে আগেই সৃষ্টি করেছেন। যা কিছু সর্বপ্রথম সবার আগে সৃষ্টি হয়, না জানি তার সম্মান আজমতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বিশাল থেকে বিশাল হতে পারে। এর জন্য নবীজির সম্মান আজমত, নবীজির নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন যখন উপযুক্ত মনে করেছেন, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নবুয়তি দান করেছেন। কি দান করেছেন? নবুয়তি দান করেছেন। তাই বলে তার আগের সময়টুকু যে নবী পাক নবী হিসাবে ছিলেন না, বা নবী পাকের সম্মান আজমত ছোট ছিল, এমন যদি কারো অন্তরের মধ্যে যদি তার কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ থাকে, তাইলে তার ঈমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম, কুল হে নবী আপনি বলে দিন, সমস্ত জাহানকে, তামামকে আপনি বলে দিন, যদি আমি রাব্বুল আলামিনের অনুগত কেউ পেতে চাই, আমি রাব্বুল আলামিনের অনুগত কেউ পেতে চাই, করতে চাই, তাইলে আমি একটা শর্ত প্রয়োগ করে দিলাম। সেই শর্তটা হয়েছে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার সঙ্গে যেন তারা মহব্বত সৃষ্টি করে, প্রেম সৃষ্টি করে। আপনার সঙ্গে যদি তারা সম্পর্ক সৃষ্টি স্থাপন করতে পারে, মহব্বত সৃষ্টি স্থাপন করতে পারে, তাইলে আমি রাব্বুল আলামিনের সঙ্গে তাদের সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী নবী পাককে প্রশ্ন করেছিলেন, মাতা কুনতু নবিয়ান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কখন থেকে নবী? এই গিট্ঠ দেন। একজন সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে নবী হয়েছেন? নবীজি বললেন, রে সাহাবী, আমি তখন থেকেই নবী যখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্বই ছিল না, আমি তার আগের চাইতেই নবী। বলুন সুবহানাল্লাহ। আদম যখন মাটির মধ্যে গড়াগড়ি করছেন, কাদা মাটির মধ্যে যখন তার সংমিশ্রণ রয়েছিল, তার
তার পূর্বের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আজকে জুমাবার দিন থেকে আমরা এই মিম্বর থেকে এই সমস্ত তথাকথিত আহলে হাদিস বানাউরদের আমরা হুঙ্কার দিয়ে বলে সাবধান করে দিতে চাই, নবী পাকের সম্মান আজমত, নবী পাকের সম্মান নিয়ে যদি কেউ খাটো করে দেখতে চায়, আলোচনা করতে চায়, আমরা সঙ্গে সঙ্গে তা প্রতিহিত করব। কোরআন হাদিসের আলোকে আমরা আওয়াজ তুলব, যাতে তারা কোনোদিন নবী পাকের সম্মান আজমতের তুচ্ছ তাচ্ছিল্য করে তারা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন এই জমিনের মধ্যে করতে না পারে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে, সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, গোটা জাহানের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। কোনো এলাকার জন্য, কোনো নির্দিষ্ট মহল্লার জন্য, কোনো রাষ্ট্রের জন্য, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের জন্য, কোনো এলাকার জন্য, কোনো জেলার বিভাগের জন্য, ডিস্ট্রিক্টের জন্য, বিভাগের জন্য আপনাকে আমি নবী করে প্রেরণ করি নাই, গোটা জাহানের জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত তথাকথিত এই শায়েখ, তারা মুষ্টিমে কয়েকজন, তাদের অন্তর মুখের মধ্যে একটা, বুকের মধ্যে তাদের আরেকটা, তারা অন্য কিছু এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, অন্য কোনো এজেন্ট তারা গোপনে বাস্তবায়ন করতে চায়। নীরবে নীরবে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের মাঠে ময়দানের মধ্যে